সোমবার নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হলো বিধানসভায়। বিভিন্ন স্তরের রাজ্য সরকারি কর্মীদের পাশাপাশি এই বাজেটের 5,000 টাকা বৃদ্ধি করা হলো অঙ্গনারী ও আশা কর্মীদের জন্য। চুক্তি ভিত্তিক পদ্ধতিতে কাজ করে এই সকল আশা কর্মীরা। মূলত শিশু ও মায়ের যত্নই সকল আশা কর্মীর প্রধান কাজ। 6,200 টাকা ভাতা পেলেও তৃণমূল 1,000 টাকা ভাতা বৃদ্ধি করেছিল। এবার 1 লাফে আশা কর্মীদের ভাতা বৃদ্ধি পেল 5,000 টাকা। এই বিষয়ে এক আশাকর্মী মিনতি সরকার কি বলছেন শুনবো। দিদি, আপনার নাম? আমার নাম মিনতি সরকার। কি করেন? আমি একজন আশাকর্মী। কত বছর ধরে চাকরি করছেন? আমি 9 সালে জয়েন করেছি। বিগত দিনে আপনারা আপনাদের দাবি দেওয়া নিয়ে পথে নেমে আন্দোলন করেছেন। আজকে রাজ্য সরকার বাজেটে আপনাদের জন্য 5,000 টাকা ভাতা বৃদ্ধি করলো। কেমন চোখে দেখছেন বিষয়টাকে? ঠিক আছে, আজ রাজ্য সরকার যে বাজেটে আশা কর্মীদের জন্য যে 5,000 টাকা অনারিয়াম ঘোষণা করলো, সেটা হচ্ছে আমাদের যে পূর্ব আন্দোলনগুলো করছিলাম, আমার মতে সেটারই একটু আংশিক জয় হলো এটা আর কি। কিন্তু আমাদের যে মেন দাবিগুলো যে ছিল সেগুলো তো কিছু হয়নি। আমরা যে আশা করেছিলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে বলেছিলেন সমকাজে সমবেতন, এই আন্দোলনের সময় উনি আমাদেরকে দেখেছেন রাস্তায় আমরা কি হারে কাজ করি আর কত পরিশ্রম আমাদের। সেই হিসাবে আমার মনে হয় এই ঘোষণা আমাদের দীর্ঘ আন্দোলনের ফলে যেটা করেছে সেটাই হয়তো হয়েছে। আর আন্দোলনটাকে ধামাচাপা দেওয়ার জন্য যে থাক আমরা কিছু করে দিই, তাহলে আন্দোলনটা আপাতত বন্ধ থাকবে। বেতন কত? দীর্ঘ বকেয়া বেতন কিন্তু আমাদের বাকি রয়েই গেছে। আমাদের তো বকেয়া অনেক আছে, সেটা তো আমরা পাইনি। মান্থলি কত পান আপনারা ভাতা? মান্থলি গত আন্দোলনে জোর জবরদস্তি 1,000 টাকা বাড়ানোতে 6,250 টাকা এই হিসেবে সঙ্গে যুক্ত হলো 5,000 টাকা যুক্ত হলো, 11,250 টাকা হবে এটাই। কিন্তু আমরা যেটা আশা করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যে উনি যখন বলেছিলেন যে এই টাকাতে আমাদের আন্দোলনের সময় যে এই টাকা থেকে কারো সংসার চলে, মানে অনেক প্রান্তিক ঘর থেকে আরো নিম্ন বৃত্ত মানুষের ঘর থেকে এই আশা কর্মীরা উঠে আসছে, তাদের অবশ্যই কি এই টাকাটাও সংসারের জন্য যথেষ্ট? দেখেন যে হারে মূল্য বৃদ্ধি চলছে সেই আন্দাজে আমাদের প্রয়োজন অনুযায়ী সম্ভব না। বা যে কারো বাড়িতে 3 জন 4 জন, হাতে একজনই আশা কর্মী, তার হাজবেন্ডও নাই, তার বাচ্চা আছে, তার পড়াশোনার খরচাটা কত? বা আমাদের সরকারি স্কুলে পড়ালেও তার খরচা আছে, তাকে প্রাইভেটটা তো কমসে কম দিতে হবে। আমি যদি পড়াতে না পারি, এক একজন আশা কর্মী তারপরেও আছে আমাদের উপরে বিভিন্ন ধরনের কাজ চাপিয়ে দিচ্ছে। আর একজন আশা কর্মী নিয়েছে মাধ্যমিক পাস বেসিসে, এখন তাকে যদি MA পাস BA পাসের যে ডাটা এন্ট্রির কাজ চাপিয়ে দেয়, সেই কাজটা কি সঠিক হবে? এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলার আছে। কারণ আগে যেভাবে করাই দিত দুয়ারে সরকার, দুয়ারে সরকার তো তাদের আশা কর্মীদের কোনো কাজ ছিল না, খালি বসে টাইম পাস করা। সেই টাইমটা যদি আমরা গ্রামে দেই, ওই 1 ঘন্টা 2 ঘন্টা পর ওখানে বসে না থেকে আমি যদি আমার এরিয়াতে একটা মায়ের সাথে গল্পও করি, তাও কিন্তু আমার কাজটা অনেকটা এগিয়ে যাবে। আপনাদের মূলত কি কি কাজ করতে লাগে? আমাদের মূলত কাজ, যখন আমরা জয়েন করেছি, মূলত কাজ ছিল মা বাচ্চাকে নিয়ে। কিন্তু এখন সেই মা বাচ্চাটা সাইড হয়ে গেছে, এখন আনুষ্ঠানিক যে কাজগুলো আছে সেই কাজগুলো বেশি চলে আসছে। যেমন আবাস যোজনার কাজ, যত সরকারি কাজ আসুক সবার ফার্স্টে আমরা গ্রাসরুটে কাজ করে দিকে এই BDO অফিস থেকেই বলুক আর DM অফিস থেকেই বলুক, জেলা অফিস থেকে, সমস্ত অফিস থেকে আশাদের ঘরে চাপিয়ে দেওয়া হচ্ছে। এরা গ্রাসরুটে কাজ করে, এরা সব করতে পারবে। কিন্তু তার জন্য কি হচ্ছে, আমাদের গ্রামটা সাফার হচ্ছে। প্রথমত আমরা গ্রামে যেভাবে কাজ করতাম তার আংশিক কাজ আমাদের এখন করতে হচ্ছে, কারণ গ্রামের মায়ের বাচ্চাদের সাথে সেরকম টাইম স্পেন্ড করতেই পারছি না। আজকে এই BBSC-তে একটা ডাক করলো, মিটিং আছে, ওখানে যেতে হবে, আজকে BDO অফিসে যেতে হবে, কালকে ওই স্কুলের ডিউটি পরীক্ষা আছে সেখানে যেতে হবে। তাহলে সেই কাজগুলো করবো না, আমি আমার যে মূল কাজ মা বাচ্চার কাজ, সেই কাজটা কি করবো? আপনাকে শেষ প্রশ্ন, আপনি 2009 সালে চাকরিতে যোগ দিয়েছেন, আপনার চাকরি জীবনের বেশি অংশটাই তৃণমূল সরকারের আমলে। বিগত সরকারকে দেখে এসেছেন, তাদের জন্য আপনাদের প্রায় গৃহবন্দী থাকার অবস্থা চলে এসেছে। হ্যাঁ, 21 তারিখে তো তাই হয়েছিল জানুয়ারি। নতুন সরকারের কাছে কি ধরনের ব্যবহার প্রত্যাশা করছেন? আমাদের সবারই তাই ধারণা যে বিগত যে 15 বছর যে আমরা কাটিয়ে আসলাম তার থেকে হয়তো ভালো সুফল পাবো। কারণ চারদিকের যে হাওয়া, মহিলাদের নিয়ে তিনি যে তৎপরতা দেখিয়েছেন, এই আমাদের এই কাজের জায়গাটা যদি একটু তৎপরতা দেখান, যে আমাদের যে ম্যান পাওয়ার কম, পপুলেশন অনেক বেড়ে যাচ্ছে, সেই আন্দাজে আমাদের ম্যান পাওয়ার কম, প্রত্যেকটা সেন্টারে একজন করে আসা আউট।
কেউ কাজ চাপের বিষয়ে কাজ ছেড়ে দিয়েছে, কেউ মারা গিয়েছে। সুতরাং সেই ম্যান পাওয়ার গুলো যেন জোগাড় করে, আমরা যেন আমাদেরটা এইটুকুনি ভাবুক, আমরা যেন সুষ্ঠুভাবে এবং স্বাধীনভাবে কাজ করতে পারি। কারো এর অর্ডার, বাই অর্ডার ডিএমওই, বাই অর্ডার সিএমওই, বাই অর্ডার বিডিও আপনাকে করতে প্রেশারাইজটা যাতে আমাদের উপরে না আসে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এটুকুই দাবি যে তিনি সাম্মানিকটা যেটুকুনো বাড়িয়েছে আপাতত আমরা সেটুকুতেই খুশি, কিন্তু আমাদের যে স্থায়ীকরণটা, যে উনি বলেছিলেন অস্থায়ী কেউ থাকবেন না, আমরা সেই দিকেই তাকিয়ে আছি কবে উনি এটা করবেন। এটা তার প্রথম বাজেট গেল, এটা পূর্ণাঙ্গ বাজেটের প্রথম বাজেট ছিল। ওনাকেও আমাদের সময় দেওয়ার প্রয়োজন। উনি আমাদের খালি আশ্বাস দেন যে উনাকে সময় দিলে উনিও আমাদের জন্য দেখবেন, তাহলেই আমরা খুশি। এইটুকুই আমার বলার। কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা বলবেন আমাদের হয়ে যে আমাদেরকে যেন স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়। আমরা যেন গ্রামে মা বাচ্চার সঙ্গে স্বাধীনভাবে যেই কাজটার জন্য আমরা নিযুক্ত হয়েছি সেই কাজটা যেন আমরা মন মতো করতে পারি। এটাই আমার তাদের কাছে অনুরোধ। পাশাপাশি এক সমাজসেবী মাধবীলতা পাল কি বলছেন শোনাবো। দিদি, আপনার নাম? আমার নাম মাধবীলতা পাল। আপনি পেশাগতভাবে কি করেন? আমি সামাজিক কাজের সাথে যুক্ত। আচ্ছা। আর আপনি দীর্ঘদিন ধরে আশা কর্মীদের আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। আজকে রাজ্য সরকার বাজেটে তাদের জন্য একটা বরাদ্দ বৃদ্ধি করেছে, কি জানেন? হ্যাঁ, করেছে বাজেটে। বিষয়টা হচ্ছে যে আমরা তো দীর্ঘদিন থেকেই লড়ছি এই মানে বেতন বৃদ্ধির দাবিতে এবং স্থায়ীকরণের দাবিতে। এটা আমাদের আংশিক জয়, এটা ঠিকই। পূর্বতন সরকারের সময় থেকেই আমরা আন্দোলন করেছিলাম। আমরা রাজ্য সরকারের কাছে আমরা এর আগে দাবি করেছিলাম 15,000 টাকা। যাই হোক, আংশিক জয় হয়েছে আমাদের। আগামীতে আমরা দাবি করছি যে সম বেতন দিতে হবে এবং মিনিমাম চলার মতো যেটা একটা মানুষের পরিবারের, সেই টাকাটা দিতে হবে। এখন কত পায় আশা কর্মীরা? এখন হচ্ছে আন্দোলনের ফলে বিগত সরকার 6,250 টাকা দিত। এখন এই সরকার যদি 5,000 টাকা দেয় তাহলে 11,250 টাকা। কিন্তু আমাদের আন্দোলনে দাবি ছিল মিনিমাম রাজ্য সরকারকে 15,000 টাকা দিতে হবে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের একটা তো টাকা আছেই, সবটা মিলে আমাদের 28,000 টাকা দাবি। আপনি একটা আন্দোলন করেছেন যেখানে আপনাকে এক সময় গৃহবন্দী করে রাখার মতো অবস্থা চলে এসেছিল বিগত সরকারের আমলে। নতুন সরকার এসেছে রাজ্যে, তাদের কাছে কি প্রত্যাশা রাখবেন, কিরকম ব্যবহার আশা করবেন? তাদের কাছে আমরা আশা করব যে তারা নিশ্চয়ই আমাদের কথা ভাববেন এবং আমাদের যে ন্যায্য পাওনাগুলো এখনো অনেক বকেয়া পড়ে আছে, সেই বকেয়াগুলো মিটিয়ে দেবেন এবং আশা কর্মীদের যে বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে নানান রকমের সমস্যা হচ্ছে, সেই সমস্যাগুলো দেখবেন, আশা রাখছি। স্বাভাবিকভাবেই খুশি আশা কর্মীরা। দীর্ঘ আন্দোলনের খানিকটা সুফল মিলল বলে মত তাদের। আগামী দিনে স্থায়িত্বকরণ, সমকাজে সমবেতন দেওয়ার বিষয়টি সরকারের নজরে আনেন তারা। রায়গঞ্জ থেকে শ্যামলেশ তরফদারের রিপোর্ট, টাইমস 14 বাংলা।